আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে বলছেন যে গুরুজি ফুল পড়া একটি বশীকরণ দেন। তো দেখেন আমি আজকে আপনাদের মাঝে ফুল পড়া বশীকরণ উন্মুক্ত করে দেব এবং আপনারা ঈদ উপলক্ষে আমার ভিডিওগুলো সবাই দেখবেন এবং আমি এই ধরনের ভিডিওগুলো আপনাদের মাঝে আপলোড দিয়ে দেব এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং কে কোন জেলা থেকে করতেছেন আমাকে দয়া করে মায়া করে মেহেরবানি করে কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনারা ফুল পড়া বিদ্যা দিয়ে কত সময়ের মধ্যে একজন মানুষকে বশীকৃত করতে পারতেছেন। এবং আমি আজকে এই এই ফুল ফলটা মন্ত্র পুরোটাই আপনাদের মাঝে উন্মুক্ত করে দেব। তবে দেখেন যে বিটা পারে সে বিটা কিন্তু সব জায়গায় পারে, রাস্তাঘাটে উঠোনে পথে সকল জায়গায় সে বিটা পারে। যে বিটা সব জায়গায় পারে। আর যে বিটা পারবে না সে বিটা আসন বসন সাজায় নিয়েও পারবে না। তার কারণ কি, তার ভিতরে কোনো শক্তি নেই, তা সে পারবে কি করে? তবে এরপর একটা ভিডিও দেবো আমি, আপনারা নাম শুনলে রাশি বলতে পারবেন। নাম শুনে রাশি আপনারা বলে দিতে পারবেন। নাম শুনে রাশি আপনারা বলে দিতে পারবেন। আগামী ভিডিওটা দেখে নেবেন। যারা কবিরাজ ভাইরা আছে বা যারা বেওয়াজ আছে বা যারা কবিরাজি কাজ শিখতেছেন, তারা যদি নাম শুনে রাশি বলতে পারেন বা তার কোন রাশিতে কোন সমস্যা এগুলো যদি আপনাকে বলতে পারেন, আপনাদের কাছে লোক নিশ্চিত আসবে, নিশ্চিত আসবে। আপনাদের কাছে লোক আসবে যদি আপনি নাম শুনে তার রাশি বলে তার রাশিতে কী কী সমস্যা আছে বা সে কোন জন্যে সে যে কোনো কাজে ব্যর্থ হচ্ছে বা তার একের পর এক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং তার ব্যবসা বাণিজ্য নেই, স্বামী স্ত্রী অমিল হয়ে যাচ্ছে, এগুলো আপনারা নাম শুনে রাশি নির্ণয় করতে বলতে পারবেন। আপনারা আগামী ভিডিওটা দেখে নেবেন। আর আজকে যেটা দিচ্ছি এটা হচ্ছে ফুল পড়া এবং আপনারা নারী পুরুষ দুজনকে মিল করে দিতে পারবেন। নারী পুরুষ উভয়ে মিল করে দিতে পারবেন। তবে দেখেন এই ফুল নারী পুরুষ উভয়কে যখন নিয়ে মিল করবেন, তখন আপনি মনে করেন যে একজন স্বামীকে তার স্ত্রীর সাথে মিল করবেন, তাহলে এই ফুলটা স্ত্রীর কাছে থাকবে। তাহলে স্বামী তার বশীকৃত হবে। এবং স্বামী যদি তার স্ত্রীকে বশীকৃত করতে চায়, আজকাল বাংলাদেশের প্রেক্ষাপটে স্বামী স্ত্রী খুব জুই ঝামেলা। তবে স্বামী যদি তার স্ত্রীকে বশীকৃত করতে চায়, তাহলে দেখেন স্বামীর কাছে থাকবে ফুলটা, তাহলে স্ত্রী তার বশীকৃত হবে। আর যদি কারোর স্বামী চলে গেছে, কারোর স্ত্রী চলে গেছে, কারো প্রেমিকা চলে গেছে, কারো প্রেমিক চলে গেছে, এমন কায়দায় যদি আপনারা মিল করতে চান, তাহলে এই ফুলটা 133 বার এই ফুলের উপরে মন্ত্রটা প্রয়োগ করবেন। 133 বার এই মন্ত্রটা এই ফুলের পরে প্রয়োগ করবেন। কোন জায়গায় যে একটা ফুল আপনি ছেড়লেন, যে কোনো শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা, সূর্যগ্রহণে ফুলটা ছিঁড়ে এই দেখেন এই পুবের মুখ আসছে, আমাদের পূব আসছে, এই পূব মুখ ফিরে দাঁড়াবেন, তিন রাস্তায় যাইয়ে এরকম একটা ফুল ছিঁড়ে নিয়ে দাঁড়াবেন এবং সেই ফুলে 5টা পাতা থাকবে, তা নাহলে 3টে পাতা থাকবে। কিন্তু আমি দেখাচ্ছি, আমার এতে একটা পাতা বেশি আছে, আমি একটা পাতা ভেঙে ফেলে দিলাম, তাহলে 3টে পাতা থাকলে এরকম 3টে পাতা থাকবে, একটা ফুল থাকবে।
এবার আপনারা পুবির মুখ করে দাঁড়াবেন। দাঁড়ানোর পরে 133 বার মন্ত্রটা ফুলের উপরে আপনারা ফু দেবেন। দেওয়ার পরে যে প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী দূরে চলে গেছে, কোনো বিদ্যায় কাজ হচ্ছে না, আনতেছে না, আপনারা বহু কবিরাজের কাছে যাই হয়রান হয়েছেন, আমি সেই ভাইদের বলছি আপনি যান। তবে গোলাপ ফুল হলে বেশি ভালো হয়। গোলাপ, জবা, বেলি, শিমুল বা দুলো, এই 5, 6, 7 রকমের ফুল, যে কোনো ফুল হলে হবে। তবে আপনার যে শিরার নিয়ম আছে, শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা, সূর্যগ্রহণ, এই 5 দিনের যে কোনো দিন আপনারা বাসি মুখে ফুলটা ছেড়বেন। ছিঁড়ে আপনি তার আগে রুগীর সাথে কথা বলে নেবেন যে ভাই আপনি অমুক দিন আসবেন। এইবার রুগীর সাথে কথা বলা শেষ হয়ে গেল, রুগী অমুক দিন আসলে আপনি ঘুম থেকে উঠে হাতে মুখে পানি দেবেন না। যে লোক এই মন্ত্র পড়বে সেই লোককে বলছি, কোনো হাতে মুখে পানি দেবেন না। না দিয়ে আপনি ফুলটা ছেড়লেন, ছিঁড়ে সোজা 3 রাস্তায় চলে গেলেন। 3 রাস্তায় যেয়ে আপনি একটা আগরবাতি জ্বালাই দেবেন। দিয়ে বাম পার পরে বধ দিয়ে সূর্যর মুখ করে ক্যারি করবেন। সূর্য এই যে সূর্য উঠতেছে, ওই দেখেন লাল ডগডগ করতেছে, ঠিক এরকম সূর্যর মুখ দিয়ে ক্যারি করবেন। আমি বিদ্যাটা বলছি, আগে আস্তে আস্তে বলবো, তারপরে জোরে বলবো। আপনারা আস্তে আস্তে মুখস্থ করে নেবেন। তবে বিদ্যা যখনই আপনারা চালাবেন তখনই যেন বিদ্যা কোনো কায়দায় বেঁধে না যায়। যদি বেঁধে যায় তাহলে কিন্তু আপনাদের কাজ বেঁধে যাবে। তখন বলবেন যে গুরুজি আপনার মন্ত্রে কোনো শক্তি নেই। না, এটা গুরুবিদ্যা, এটায় প্রচুর শক্তি আছে, আপনারা করুন। আমি যে কায়দায় মন্ত্রটা আস্তে আস্তে পড়তেছি, আপনারা এই কায়দা আস্তে আস্তে শিখে নেবেন। ফুল ফুল ফুলের রানী, এই কণ্ঠে করিয়া ভর, অমুক অমুকের সাথে মিলন কর, কার আজ্ঞে? গুরু মাঙ্গের আজ্ঞে। ফুল ফুল ফুলের রানী, এই কণ্ঠে করিয়া ভর, অমুক অমুকের সাথে মিলন কর, কার আজ্ঞে? গুরু মাঙ্গের আজ্ঞে। ফুল ফুল ফুলের রানী, এই কণ্ঠে করিয়া ভর, অমুক অমুকের সাথে মিলন কর, কার আজ্ঞে? গুরু মাঙ্গের আজ্ঞে। আপনারা এইভাবে পড়বেন। ফুল ফুল ফুলের রানী, এই কণ্ঠে করিয়া ভর, অমুক অমুকের সাথে মিলন ধর, কার আজ্ঞে? গুরু মাঙ্গের আজ্ঞে। ফুল ফুল ফুলের রানী, এই কণ্ঠে করিয়া ভর, অমুক অমুকের সাথে মিলন কর, কার আজ্ঞে? গুরু মাঙ্গের আজ্ঞে। এইভাবে আপনারা 133 বার এই ফুলের উপরে ফু দিয়ে এই ফুলটা কোথায় দেবেন? এই ফুলটা ঠিক এইভাবে দেখেন, আমি আপনাদের দেখাচ্ছি। এইভাবে এই যে তাল গাছ আছে, এটা কিন্তু তাল গাছ, আর এটাও তাল গাছ। তবে এই জায়গায় সুতো বাঁধবেন, বাঁধে এই তাল গাছের ঢালে, এই যেমন এই তাল গাছের ঢাল, এই জায়গায় সুতো বাঁধে এই ফুলটা এত নিচে থাকবে। এই ফুলটা যত বাতাসে দোলবে তত মনে করেন যে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা মিল হয়ে যাবে। তবে আপনারা কাজটা করার আগে ফকির মিসকিনকে কিছু দান সৎকার করে নেবেন, নিয়ে তারপর করবেন। এবং আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আমি যাতে এই ধরনের পরীক্ষিত বিদ্যা বা মন্ত্র আপনাদের মাঝে দিতে পারি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, সকলেই ভালো থাকেন।